দায়িত্বটা ছোট না বড়? আল্লাহ যে বলছে ব্যথা বোঝাকে লাঘব করছি, মুফাসসির ব্যাখ্যা করেন এটা রাসূলুল্লাহর দায়িত্বের বোঝা। কিসের বোঝা? দুই, এটা হচ্ছে রাসূলুল্লাহর ব্যথার বোঝা। কিসের বোঝা? ইমাম সাহেবকে চেয়ার দেন না। এটা হচ্ছে রাসূলুল্লাহর ব্যথার বোঝা। কারণ ১৫০০ বছর আগে ৬৩টা বছর জিন্দেগিতে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথিত হয়েছে, যা পূর্বকার জামানার কোন নবী রাসূল হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে মক্কায় রক্ত ঝরাতে হয়েছে, রাসূলুল্লাহকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। কেমন ব্যথার আঘাত রাসূলুল্লাহ পেয়েছে আমি একটু বুঝায়া যাই দিরাই বাসে। রাসূলুল্লাহ যখন ৪০ বছর নবুয়তের প্রকাশ ঘটল, প্রথম ৩টি বছর আল্লাহর হাবিব গোপনে দ্বীনের দাওয়াত দিলেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয় নাই। এবার রাসূল যখন আল্লাহর নির্দেশে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই তো কাফেরদের নির্যাতন শুরু। এত নির্যাতন, এত নিপীড়ন স্টিম রোলার কাফেররা চালালো। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা দুর্বল সাহাবী তাদের উপর নির্যাতনের স্টিম রোলার বেশি চালালো। বাধ্য হয়ে ১০০ উপর সাহাবীকে আল্লাহর হাবিব আবিসিনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, হিজরত করতে যাও। বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার আমি যতটুকু জানি খুব ভালো মানুষ, তোমরা মক্কায় থাকার দরকার নাই, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। প্রাথমিক অবস্থায় যে সংখ্যক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যারা একেবারে অসহায় তাদেরকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায় ১০০-র উপরে। আর যারা আছে এবার তাদের উপর নির্যাতন আরো বেশি বাড়ায়া দিল কাফেররা। নবুয়তের ৭ম বছরে আল্লাহর হাবিবকে সাহাবে আবি তালেবের মধ্যে জেলে নিলেন। সাহাবে আবি তালেবের মধ্যে রাসূলুল্লাহ ৩টি বছর জেলে ছিলেন। নবুয়তের ১০ম বছর যখন রাসূলুল্লাহ জেল থেকে মুক্তি পেলেন, আপনি আমি হলে তো কথার সুর পরিবর্তন করে ফেলতাম, কারণ জেলে গেছি আবার যেতে চাই না। কথা বলছেন না কেন? আল্লাহ হাবিবকে বলে, হাবিব আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জেলে গিয়েছেন, আবার জেল থেকে মুক্তি পেয়েছেন, আবার দ্বীনের দাওয়াত দিতে হলে প্রয়োজনে আবারও জেলে যেতে হবে, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না, কালিমার দাওয়াত বন্ধ করা যাবে না। রাসূলুল্লাহ যখন এবার দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে লাগলো, কাফেররা আবার হুমকি ধমকি শুরু করে দিল। আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, আবু জাহেল সহ মক্কার কিছু বড় বড় দায়িত্বশীল নেতৃত্ব স্থানীয়রা আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে বলো যে আল্লাহ দাওয়াত দেয় তা যেন বন্ধ করে, নতুবা তোমার ভাতিজার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। আবু তালেব রাসূলুল্লাহকে কিছুই বলেন নাই। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে যখন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত বন্ধ করে না, এবার আবার কাফেররা এবার শুধু আবু জাহেল একা না, সব গোত্রের যত লিডার আছে, নেতৃত্ব স্থানীয় লোক আছে, সব লিডারদেরকে নিয়ে আবু জাহেল এবার আবু তালেবের কাছে আসলো। বলল, আবু তালেব তোমার ভাতিজাকে সতর্ক করো নাই, তোমার ভাতিজা দ্বীনের দাওয়াত বন্ধ করে না, যদি তোমার ভাতিজা দ্বীনের দাওয়াত বন্ধ না করে, এক আল্লাহর পথে আহ্বান বন্ধ না করে, তোমার ভাতিজার জীবনের ব্যাপারে হুমকি আছে, যে কোনো মুহূর্তে তোমার ভাতিজার জীবনও চলে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এখন যখন জীবন নাশের হুমকি আসলো, আবু তালেব একটু ঘাবড়ে গেল। আবু তালেব জানে ভাতিজার কাজটা ঠিক, কিন্তু এরপরেও যখন জীবন নাশের হুমকি আসলো, এবার আবু তালেব অপেক্ষা করতেছে কখন রাসূলুল্লাহ দারুল আরকাম থেকে বাড়িতে ফিরবেন। দারুল আরকাম থেকে যখন আল্লাহর হাবিব ফিরলো, আবু তালেব অপেক্ষমান, বলল, ভাতিজা কাফেররা এভাবে এভাবে বলতেছে, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, নতুবা কাফেররা তোমার জীবন নিয়ে নেবে। আমি আপনি হলে ভয় পেয়ে যেতাম, নতুবা লুকিয়ে যেতাম, কিংবা আড়ালে চলে যেতাম, তারপরও জীবনটা বেঁচে থাক। আল্লাহর হাবিব বলল, চাচা দ্বীনে হোক, আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যদি কাফেররা আমার জীবন নিয়ে নেয়, আমি আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত, তারপরও আল্লাহর দ্বীন থেকে আর কোরআনের দাওয়াত থেকে আমি এক চুলো পিছু হটব না। এটা যখন চাচা আবু তালেব শুনলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন সন্তানকে যখন কোন মা বাবা নিষেধ করে, যে বাবা জানে কাজটা ভালো, তারপরেও জানে যে এই কাজটা করলে তাকে জঙ্গির অপবাদ দিতে পারে, তার বিরুদ্ধে মামলা হতে পারে, হামলা হতে পারে,
বাবা মা যখন তাকে নিষেধ করে, সন্তান যখন শুনতে চায় না যে না আমি যেটা করতেছি এটা ঠিক, মেরে ফেললে আমি এটা করব, তখন দেখবেন বাবা মাই আবার বলে ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমরা থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আবু তালেব যখন রাসূলুল্লাহর ধীরতা দেখলো, এবার আবু তালেব বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, আমি আবু তালেব থাকতে মক্কায় তোমার গায়ে একটা কাঁটার আঘাতও আমি লাগতে দিব না। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আবু তালেব ভাতিজা মুহাম্মদকে যে আদর করেছে, যত্ন করেছে, তার নিজের সন্তান আলীকেও এত আদর করে নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই চাচা আবু তালেব কিছুদিন পর বিদায় নিল। কাফেররা হম্বিতম্বি করতে লাগলো। চাচা আবু তালেব যখন অভয় দিল, ভরসা দিল, রাসূলুল্লাহ একটু সাহস পেল, রাসূলের সাহস আরো বেড়ে গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 6 মাস যেতে না যেতে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। চাচা আবু তালেবের বিদায়ে আল্লাহর হাবিবের অন্তরটা ব্যথিত হলো, রাসূলের মনটা ছোট হয়ে গেল। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো প্রাণের স্বামী আল্লাহর হাবিব, আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি মন ছোট করবেন না, ঘাবড়ে যাবেন না। আমি খাদিজা বেঁচে থাকতে আপনার একটুও ক্ষতি আমি হতে দিব না। কারণ খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা খুব ভয় পেত এবং সম্মান করত, কারণ তিনি ছিল সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান এবং মহিয়সী নারী, আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ীদের একজন। ঠিক কি না? জানেন না আপনার ইতিহাস? খাদিজা পাশে দাঁড়িয়ে গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতে এবার খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে বিদায় নিলেন। একটি পাখির 2টি ধানা ভেঙে গেলে পাখিরা যেমন মাটির মধ্যে ঝাঁপায় আকাশে উঠতে পারে না, একটা পাখির যখন 2টা ধানাই ভেঙে যায় দেখবেন পাখিটা আকাশে উঠতে পারে না, শুধু ঝাঁপটায় মাটির মধ্যে। চাচা আবু তালেবের বিদায় আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ে আল্লাহর হাবিবের অবস্থাটা ঠিক তেমন হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব চাচার বিদায়ে আর খাদিজার বিদায়ে আপনি ব্যথিত হয়েছেন, তার মানে দিনের দাওয়াত বন্ধ করে দিবেন না, চলবে না। এবার আপনাকে দিনের দাওয়াত নিয়ে যেতে হবে তায়েফের ময়দানে। আল্লাহর হাবিব মনে মনে একটু সান্ত্বনা পেলেন, তায়েফ তো আমার নানার বাড়ির এরিয়া, মায়ের আত্মীয় স্বজনরা তায়েফে আছে, হয়তো তারা আমার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু রাসূল যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেল, তায়েফবাসীরা ভালো ব্যবহার তো করলই না, বরং পাগল বলে তায়েফবাসীরা রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করলো। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, যায়েদ ইবনুল হারেসা থেকে, যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে তায়েফের সঙ্গী ছিলাম। রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী লেখেন, যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেল, তায়েফবাসীরা রাসূলকে না চিনতে পেরে একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলো আর পাগল বলতে লাগলো। ডান দিক থেকে যখন পাথর আসামি রাসূলের ডান দিকে দাঁড়িয়ে যায়, যেন আল্লাহর হাবিবের নূরের জিসমের মধ্যে পাথরের আঘাত না লাগে। বাম দিক থেকে যখন পাথর আসামি বাম দিকে দাঁড়িয়ে যায়, যেন রাসূলুল্লাহর নূরের জিসমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসামি সামনে দাঁড়িয়ে যায়, যেন রাসূলুল্লাহর নূরের জিসমে আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর রক্তের কারণে রাসূলুল্লাহর কাঠের খড়মগুলো পায়ের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বদদুয়া করুন গোটা তায়েফের জমিনটাকে আমি উল্টিয়ে দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, এজন্য তোরা আমাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যদি তুমি জমিন উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি
তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা শিয়া চাহে শাস্তির হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসে হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। ভাইরা আমার রাসূলুল্লাহ বদদুয়া করলেন না, বরং তায়েফ থেকে ফিরে আসলেন বুক ভরা ব্যথা, ক্লান্ত শরীর, পিঠের মধ্যে পাথরের আঘাত, ব্যথা ব্যথা ভরা মন আর আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে রাসূলুল্লাহ শান নামাজের পরে উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন। চোখগুলা বন্ধ করলেন, রাসূলুল্লাহ তন্দা চলে আসলো। হাবিবের বুক ভরা ব্যথা আর ক্লান্তিময় চেহারাটা আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। পাঠিয়ে দিলেন জিবরিল মিকাইলকে। আল্লাহ বলল, রে জিবরিল মিকাইল যা আমার হাবিবকে আরশে নিয়ে আয়। ব্যথার পর ব্যথায় আমার হাবিবের বোঝাটা ভারী হয়ে গেছে, দিলটা ব্যথিত হয়ে গেছে। রে জিবরিল আমার হাবিবকে আরশে নিয়ে আয়, আমার দিদার দিয়ে আমি আমার হাবিবের সব ব্যথাকে লাঘব করে দিব। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আল্লাহ যে বলছে অদানা আনকা উজরান, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। সেটা ছিল কোন বোঝা? ব্যথার বোঝা এবং রাসূলুল্লাহর দায়িত্বের বোঝা। এরপর আল্লাহ বলেন আল্লাযী আনকাদা যহরা, যেটা ছিল, যে ব্যথাটা ছিল কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এবার আল্লাহ তৃতীয় নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কতটুক ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করছে হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে। আল্লাহ বলে হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার কথা সেখানে আপনার কথা, যেখানে আমার শান সেখানেও আপনার শান। সুবহানাল্লাহ বলবেন না? কি আজানে, কি ইকামতে, কি নামাজে, কি কোরআনে, কি আকাশে, কি বাতাসে, কি ধুলুকে, কি ভুলুকে, কি গ্রহে, কি নক্ষত্রে, এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে আমার নূর নবীর কথা নাই। শুধু যে আকাশে বাতাসে ধুলুকে বুলুকে গ্রহে নক্ষত্রের মধ্যে সীমাবদ্ধতা নয়, আল্লাহ তার হাবিবের জিকিরকে এত সমুচ্চ করেছেন, এত সমুন্নত করেছেন, এত বুলন্দিত করেছেন। দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াতের মধ্যে 7ম খণ্ডে ইমাম নববী হাদিস সংকলন করেন। ইরবাদ বিন সারিয়া থেকে, ইরবাদ বিন সারিয়া বলেন ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানে, আল্লাহ তার নামের সঙ্গে তার হাবিবের নাম মুবারক লিখে রেখেছেন। এত উচ্চ, এত উচ্চে, এত উচ্চে হাবিবের শান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবের জিকিরকে এত সমুচ্চ করেছেন। আল্লাহ যে বলছে রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, আপনার আলোচনাকে আমি আপনার ইজ্জতকে বুলন্দিত করেছি। কতটুকু? এত করেছেন, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে বাড়িয়ে দিয়েছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে, প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মোবারক লিখে রেখেছে। শুধু তাই না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ জান্নাতে যত বৃক্ষ আছে সব বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মোবারক লিখে রেখেছে। শুধু কি তাই, মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়েছেন যা পূর্বকার জামানার কোন একজন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কিছু তুলে ধরবো? কথা বলে না। আমি কি রাসূলুল্লাহ কিছু স্পেশাল মর্যাদা তুলে ধরবো?
ধৈর্য আছে আপনাদের? কতক্ষণ? 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর আধা ঘন্টা শুনবেন। কার কার ধৈর্য আছে? সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি খুব গরম হতো, আমার না হয় পাখার বাতাস লাগতেছে, কিন্তু আপনাদের তো তাও না, কষ্ট হচ্ছে, কিন্তু রসুলের শান্ত এই জন্য মিষ্টি লাগতেছে। কথা বলে না, কষ্ট হচ্ছে না তা না, কষ্ট হচ্ছে, তবে রসুল্লাহ শানের কারণে কষ্টটা মিষ্টি লাগতেছে। যেমন সন্তান জন্ম দিতে মায়ের কষ্ট হয় না? কথা বলে না, কম না বেশি? এর চাইতে বড় আর কষ্টই নাই, কিন্তু জানার পরেও কি সন্তান জন্ম দেয় কিনা? কারণ এটা যত কষ্টই হোক, একজন মায়ের কাছে সন্তানের মা হওয়ার মতো মিষ্টি আর কিছু না। এই জন্য প্রচন্ড গরম, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু রসুলের শান শোনার কারণে কষ্টটা মিষ্টিতে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তবে আপনারা আমাকে দেরিতে তুলছেন, যদি 10টায় তুলতেন তা আমি একটু লম্বা সময় দিতাম বেশি, কিন্তু তুলছেন তো 11টায়, 1 ঘন্টা হয়েছে আর আধা ঘন্টা। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, ধৈর্য থাকবে তো? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ এমন কিছু স্পেশাল শান দিয়েছে, স্পেশাল মর্যাদা দিয়েছে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছে যা পূর্বকার জামানা কোন একজন নবী রাসূলকে আল্লাহ দেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে মুহাদ্দিসগণ অসংখ্য বক্তব্য তুলে ধরেছেন, সবগুলো বলতে গেলে কয়েক রাত লাগবে, আমি কয়েকটা তুলে ধরতেছি। ভাইরা আমার, মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যা পূর্বকার জামানার কোন নবীকে দেন নাই। তার মধ্যে একটি হলো আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনআমের মধ্যে বলেছে, হাবিব আপনি বলে দিন, অবিযালিকা উমিতু আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। কে বলছে? আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন, রাসূলকে প্রথম মুসলমান আল্লাহ বলতে বলেছেন। কিন্তু বাংলাদেশে কিছু বেদাতি ভণ্ড কাটমোল্লা আছে, তারা বলে নবীকে নাকি মুসলমান বলা যাবে না, নবীকে নাকি ঈমানদার বলা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো এদের অতিরিক্ত ভাড়াবাড়ি, মনে রাখবেন, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক কি না বলেন? অতিভক্তি। এরা সুন্নিয়তটাকে সাইনবোর্ড বানাইছে, আর আপনাদের ইমোশনকে কাজে লাগায় তাদের ব্যবসাকে জমজমাট করছে। ঠিক কি না বলেন? আপনাদের ইমোশনকে কাজে লাগাইয়া আর সুন্নিয়তকে সাইনবোর্ড বানাইয়া এমন কিছু কিছু কথা বলে, যেই কথায় বক্তার ঈমান যায়, শ্রোতারও ঈমান যায়। ঠিক কি না বলেন? সম্মানিত সুধী, রাসূল প্রথম মুসলমান, এটা কার ঘোষণা? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সবার আগে আসলো হযরত আদম, তো রাসূল কিভাবে প্রথম মুসলমান হয়? প্রশ্ন আসে না? জবাব দিব আমি? কথা বলা না, দিব। জবাব কি? সুবহানাল্লাহ, কোরআনেই জবাব আছে। আল্লাহ তাআলা আত্মার জগতে একটা সম্মেলন করছিলেন। পৃথিবীতে আদমকে পাঠানোর আগে আত্মার জগতে আল্লাহ একটা সম্মেলন করছে, আলমে আরোহা। সেই সম্মেলনে সব রূহ ছিল। ভাইরা আমার, আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তার রূবিয়তের স্বীকৃতি রূহগুলোর কাছে জানতে চেয়েছে, কিন্তু আল্লাহর প্রশ্নের জবাব কোনো একটা রূহেরও জানা ছিল না। সব রূহ সেদিন চুপ। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে বন্ধ করে সর্বপ্রথম যিনি আল্লাহর রূবিয়তের স্বীকৃতি দিয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদ আল আরবী। হুজুর বললেন, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, যেটা কোরআনে এসেছে, কলু বালা। ঠিক কি না? তো রাসূলুল্লাহর প্রথম স্পেশাল বৈশিষ্ট্য যেটা অন্য কোন নবীর নাই, সেটা হলো কি? রাসূল প্রথম মুসলমান। দুই, আল্লাহর হাবিবকে আল্লাহ স্পেশাল আরেকটি বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ নূর মুবারককে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছেন। এজন্য রাসূল বলেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর আগে আল্লাহ কিচ্ছু সৃষ্টি করেন নাই। এজন্যই তো আজকে
আজকে যারা বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 এর পরে নবী, 40 এর আগে নবী ছিল না, আমি তাদেরকে জবাব দিই, তোমরা কি কোরআন হাদিস পড়ো নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছে, আদমুল বাইনার রূহ ওয়াল জাসাদ, তখন থেকে আমি নবী যখন আদমের রূহ এক জায়গায় দেহ আরেক জায়গায়। অন্য রাওয়ায়াতে এসেছে আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী হিসেবে বিদ্যমান ছিলাম। আল্লাহ সর্বপ্রথম আমার নূর নবী নূর মুবারককে সৃষ্টি করেছেন, শুধু তাই না গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন তার হাবিবের নূর মুবারকের উসিলা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সম্মানিত সুধী, তাহলে রাসূলুল্লাহর দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা অন্য কোন নবীর নাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহর নূর মুবারককে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন। ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহ তার হাবিবকে আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বকার জামানার লাখের উপর নবী রাসূল তার মাধ্যমে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। লাখের উপর নবী রাসূল লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তৃতীয়ত আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লাখের উপর নবী রাসূল শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ কারো মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আপন হাবিব মাত্র 23 বছর দাওয়াত দিয়েছে, আল্লাহ আপন হাবিবের দাওয়াতের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। ভাইরা আমার, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বকার জামানার নবী রাসূলগণ লম্বা হায়াত পেয়েছেন, শত শত বছর তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ কারো মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আপন হাবিব মাত্র 23 বছর মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ আপন হাবিবের 23 বছরের দাওয়াতকে কবুল করে সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদার মধ্যে সে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে, হাবিব আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত দ্বীন, পরিপূর্ণ দ্বীন। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারলেও বাংলাদেশে কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে কিছু সেকুলারিস্ট আছে, এই সেকুলারিস্টরা সেকুলারিজমকে লালন করে, ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে তারা সমাজের মধ্যে এমন ভাবে মানুষের আকীদার মধ্যে এফেক্ট করে যা ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? দেখবেন তারা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে সব ধর্মের অধিকারকে নিশ্চিত করতে গিয়ে ইসলামের অধিকারটাকে তারা ক্ষুণ্ণ করে দেয়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ধর্মনিরপেক্ষতা ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। আরে ভাই, নিরপেক্ষ বলতে তো কিচ্ছু নাই। নিরপেক্ষ সে যে হিজলা, যেটা পুরুষও না মেয়েও না। ঠিক কিনা বলেন? নিরপেক্ষতার কোনো সুযোগ ইসলামে নাই। হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, কিন্তু কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন?
সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছে। আল্লাহ বলছে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম এবং ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করছে কখন? সুবহানাল্লাহ। তাফসীরে খাজানের মধ্যে ইমাম খাজান লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে উষ্টির পিঠে বসে রাসূলুল্লাহ ভাষণ দিচ্ছেন। 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম রাসূলের সামনে উপস্থিত ছিলেন। সেই সময় আল্লাহ সূরা মায়েদার আয়াতটা নাজিল করে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাদের রাসূলের তৃতীয় বৈশিষ্ট্য ছিল কি? পূর্বকার জামানার নবীদের মাধ্যমে আল্লাহ দ্বীন পরিপূর্ণ করেন নাই, কিন্তু আপন হাবিবের মাধ্যমে আল্লাহ দ্বীনকে, শুধু তাই নয় ভাইরা, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো পূর্বকার জামানার লাখের উপর নবী রাসূলকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সারাতের দরজাকে চিরতরে বন্ধ করেন নাই, কিন্তু আপন হাবিবকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন। আর আপন হাবিবের মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা সেটার পরিসমাপ্তি ঘটিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ হাবিবকে দিয়েছেন, তা হলো খাতামুন নাবিয়্যিন। আল্লাহ সেই ঘোষণা কোরআনুল কারীমে সূরা হাজাবের 40 নং আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা অন্য কোন রাসূল পায় না, শুধু আমার নবী আপনার নবী পেয়েছে। পঞ্চম, আল্লাহ তার হাবিবকে আরেকটি মর্যাদা দিয়েছেন, তা হলো লাখের উপর নবী রাসূলের মধ্যে আল্লাহ 313 জনকে স্পেশাল রাসূল বানিয়েছিলেন। এই 313 জনের মধ্যেও সবার মর্যাদা সমান ছিল না। এদের মধ্যে থেকে আল্লাহ 25 জনের আলোচনা কোরআনে করেছেন। আবার এই 25 জনের মধ্যে সবার মর্যাদা সমান ছিল না। এই 25 জনের 5 জনকে আল্লাহ উলিল আজম পয়গম্বর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আবার এই 5 জনের মর্যাদাও সমান ছিল না। এই 5 জনের মধ্যে যিনি সবার সেরা, সবার উপরে যার স্থান, আল্লাহর পরে যার মাকাম, তিনি আমার নবী, তোমার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, আরো আছে লাখের উপর নবী রাসূলের মধ্যে 313 জন রাসূল। হাদিস সাক্ষী উলামায়ে কেরামরা আছে আমার ডানে বামে সামনে পিছনে। আলেমরা জানেন 313 জন রাসূলের মধ্যে কেউ নামের সঙ্গে শব্দ রাসূল ব্যবহার করতে পারেন নাই। 313 জনের মধ্যে 312 জনই নামের সঙ্গে শব্দ রাসূল ব্যবহার করতে পারেন নাই। ইব্রাহিমও রাসূল ছিল, কিন্তু রাসূলুল্লাহ বলেন নাই। কথা বলছেন না কেন? মূসাও রাসূল ছিল, কিন্তু মূসাও রাসূলুল্লাহ লিখতে পারেন নাই, নামের সঙ্গে রাসূলুল্লাহ সংযুক্ত করেন নাই। কিন্তু একমাত্র 313 জনের মধ্যে স্পেশালি যার কালিমায়, যার নামের সঙ্গে আল্লাহ শব্দ রাসূল যুক্ত করে দিয়েছেন, সে হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূল। শুধু তাই না ভাইরা, কষ্ট না হলে আরো কিছু বলে যায়। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আপন হাবিবকে আল্লাহ তাআলা লাখের উপর নবী রাসূলদের ইমাম বানিয়েছেন। এত আস্তে বললেন, একটু মুহাব্বত দিয়ে বলেন না। আপন হাবিবকে আল্লাহ তাআলা সকল নবীদের ইমাম বানিয়েছেন। হাদিসের কিতাব সাক্ষী, মেরাজ হযরত রাসূলুল্লাহ যখন রওনা হলেন কাবা থেকে, প্রথমে স্টপেজটা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের পূর্ব কিবলা। এই বাইতুল মুকাদ্দাস যেদিন সব নবী রাসূলরা উপস্থিত ছিলেন, শুধু একটা মাত্র জায়গা খালি, ইমামতির জায়গা। কে করবে আজকের ইমামতি? হযরত আদম মনে মনে চিন্তা করে আমি আবুল বাশার, চান্সটা আমি পাবো। ইব্রাহিম চিন্তা করে আমি তো খলিলুল্লাহ, চান্স অবশ্য আমি পাবো। মুসা নবী চিন্তা করে আমি তো কালিমুল্লাহ, চান্সটা আল্লাহ আমারও দিবে। অর্থাৎ মনে মনে ভাবতেছে। হযরত ঈসা চিন্তা করে আমি তো রূহুল্লাহ, আল্লাহ আজকে ইম্মতির চান্সটা আমাকে দিবে। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে জিবরিলের মাধ্যমে আপন হাবিবকে আল্লাহ ইমামতিতে পাঠাইয়া
সকল নবীদের নামাজের ইমামতি রাসূল করেছেন। নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ রাসূলকে বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এত মর্যাদা আল্লাহ তার হাবিব ছাড়া কাউকে। শুধু কি তাই, কত বলবো, এত দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বকার জামানার নবী রাসূলদের মধ্যে কাউকে কাউসারের মালিক বানান নাই। কাউসারের কথা আপনারা শুনছেন তো, কোরআনে আল্লাহ বলেছেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসাল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মিস্ক। এটা এমন এক দামি জিনিস যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিঠা, আর মিষ্টির চাইতে সুগ্রাণ। এই কাউসারের মালিক আল্লাহ আপন হাবিবকে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার হাতে কাউসার খাওয়ার জন্য পূর্বকার জামানার নবীরা পর্যন্ত হাসরে সিরিয়াল ধরে। রাসূলুল্লাহকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছে, সেটা কি? কাউসারের মালিক। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না ভাইরা, আল্লাহ তার হাবিবকে স্পেশাল আরেকটি বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো হাবিবকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। কি সে মাকামে মাহমুদ? ও মুসলমান মনে রাখবেন, হাসরে সব নবীরা থাকবে আরশের নিচে। জানেন তো আপনারা, ঈমানদারদের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা পর্যন্ত আরশের নিচে থাকবে। কিন্তু আপন হাবিবকে আল্লাহ তাআলা আরশের নিচে অন্যদের সাথে রাখবেন না। হাসরে একটা মঞ্চ বানাবেন, যেটাকে বলা হয় স্টেজ। সুবহানাল্লাহ বলবেন না? একটা মঞ্চ বানাবেন আল্লাহ হাবিবের জন্য, যেটা আরশের নিচে না, যেটা আরশে আজিমের মধ্যে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। শুধু তাই না ভাইরা, আল্লাহ যে বলছে ওয়ারফা'না লাকা যিকরাকা, আপনার জিকির, আপনার ইজ্জত সম্মানকে আমি, মর্যাদাকে আপনি বুলন্দিত করেছি, বাড়িয়ে দিয়েছি, সমুচ্চ করেছি। এত করেছেন, এত করেছেন, এত মর্যাদা। যত নবী পূর্বকার জামানায় এসেছে কারো প্রতি আল্লাহ দরুদ পড়েন না। কথা বলছেন না কেন? কিন্তু আমার নবীর প্রতি আল্লাহ নিজে দরুদ পড়েন। শুধু পড়েন তা না, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সম্মিলিতভাবে পড়ান। শুধু তা না, গোটা মানব জাতিকে আল্লাহ হাবিবের প্রতি দরুদ সালাম দেওয়ার নির্দেশনা কোরআনে দিয়েছেন, কি দেন নাই? শুধু তাই না, রাসূলুল্লাহ দরুদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত চালু থাকবে তা না, কিয়ামত হয়ে যাবে কিন্তু রাসূলুল্লাহ দরুদ বন্ধ হবে না। হবে বন্ধ? হবে। দলিল কি? কারণ কিয়ামত যখন হয়ে যাবে, মানুষ শেষ, জিন শেষ, প্রাণীকুল সব শেষ। কিয়ামত হয়ে যাবে, নামাজের মতো ফরজ ইবাদত বন্ধ, রোজার মতো ফরজ ইবাদত বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, সব হুকুম আহকামের সমাপ্তি ঘটবে, কিন্তু দরুদ বন্ধ হবে না। কারণ কিয়ামত হলে সবকিছুর ম্লান হলেও তো আল্লাহর ম্লান হবে না। আল্লাহ শেষ নয়। আল্লাহ তো বলেছে আমি নিজে হাবিবের প্রতি দরুদ পড়ি। তার মানে কিয়ামত হয়ে যাবে, আল্লাহ আছেন তো দরুদ জারি আছে। এই নবীর শান কি কম না বেশি? জোরে বলেন, এই নবীর শান কি কম না বেশি? শুধু তাই না, বন্ধু জিকিরকে আল্লাহ এত বাড়ি, কথা বলা যাবে না, আমার ডিস্টার্ব হয়। বন্ধু জিকিরকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, একটা সেকেন্ড রাসূলুল্লাহর নামে জিকির বন্ধ থাকে না। বলবেন ডকুমেন্টস, কথা বলে না। কষ্ট হচ্ছে মনে হয়, ক্লান্ত করে শেষ করে দেই তো কথা বলেন না কেন? আল্লাহর হাবিবের জিকির একটা সেকেন্ড বন্ধ হয় না। বলবেন ডকুমেন্টস কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডকুমেন্টস হলো আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহার সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? গোটা দুনিয়াতে এক সময় আযান হয় না, কথা বলে না। বাংলাদেশে হয় 3 ঘন্টা আগে, সৌদিতে হয়, কথা বলে না। আমেরিকাতে হয় প্রায় 14-15 ঘন্টা পরে,
কথা বলে না। শুধু তাই না, বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের মধ্যে প্রায় আধা ঘন্টা 35 মিনিটের ডিফারেন্স আছে। চট্টগ্রাম যখন মাগরিবের ওয়াক্ত হয় তখন সিলেটে হয় না, সিলেট যখন হয় তখন উত্তরবঙ্গে হয় না। কথা বলে না। তার মানে প্রতি মিনিটে মিনিটে প্রত্যেকটা জায়গায় জায়গায় আজানের সময় হচ্ছে, আর নবীর আজান, নবীর নামে অর্থাৎ মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর নবীর জিকির জারি আছে। এই নবীর মর্যাদা কম না বেশি? কত বলবো ও দিরাইয়ের মানুষ, সুনামগঞ্জের মানুষ, নবীর শান রিসালাত এমন এক সাবজেক্ট দিয়েছেন আমাকে, যে নবীর শান রিসালাতের আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু লেখা তো শেষ হবে না। কেউ যদি বলে রাসূলের শান রিসালাতের আলোচনা আমি করে শেষ করতে পারবো, আমি বলবো তার চাইতে বড় মূর্খ আর কেউ নাই। কারণ রাসূলুল্লাহ শান রিসালাত এটা এত একটা ব্যাপক বিষয়, যেটা মহা আকাশের চাইতে বিশাল, মহা সমুদ্রের চাইতে বিশাল। কারণ রাসূলের শান তো হচ্ছে আল্লাহর শানের পরে, রাসূলের মাকামটা হচ্ছে আল্লাহর মাকামের পরেই সর্বশেষ। অসংখ্য শান আছে, সব বলতে গেলে আমি আগে বলেছি কয়েক রাত সময় লাগবে। কয়েক রাতে তো বলতে পারবো না, কারণ নির্দিষ্ট একটা সময় রাসূলের শান বলে শেষ করা যায় না। আর সামান্য জ্ঞান দিয়ে রাসূলের শান বর্ণনা করার মতো দুঃসাহস আমার নাই। সর্বশেষ আরেকটা শুধু বলে যাই, যেটার মধ্যে, যেই শানের মধ্যে আছে গোটা উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে রাসূলুল্লাহকে আল্লাহ স্পেশাল আরেকটি শান দিবেন হাসরে, সেটা হচ্ছে শাফাআত, যেটা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দিবেন না। সেটা কি? শাফাআত। রাসূলুল্লাহকে আল্লাহ শাফাআতের মালিক বানায়া দিবেন। সহিহ বুখারী কিতাবুশ শাফাআতের হাদিস, মুসলিমের মধ্যে এসেছে, গোটা দুনিয়া যখন মান হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল যখন দ্বিতীয় শীতকার সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে, এক এক করে সব শেষ হয়ে যাবে। মানব জাতি, জিন জাতি, ফেরেশতা, প্রাণীকুলের কেউ থাকবে না। কিয়ামত শেষ হয়ে যাবে, দীর্ঘ একটা কিয়ামত হয়ে যাবে, সব মানুষ শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। দীর্ঘ একটা সময় পার হওয়ার পরে আল্লাহ আবার হযরত ইসরাফিলকে জিন্দা করবেন সবার আগে। কারণ কি? ফুৎকার এখনো একটা বাকি রয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস, হযরত ইসরাফিলকে জিন্দা করে আল্লাহ বলবে, ইসরাফিল এবার ফুৎকার দাও। তৃতীয় নাম্বারটা সহিহ মুসলিমের বর্ণনা, ইসরাফিল যখন তৃতীয় ফুৎকার দিবে, সব মানুষ কবর থেকে ওঠা শুরু করে দিবে, একের পর এক উঠবে, একের পর এক উঠতে থাকবে। উঠতে 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 সব যখন উঠবে, হাদিস সাক্ষী অদৃশ্য একটা শক্তি পিছন থেকে ধাক্কা দিবে প্রত্যেকটা মানুষকে। যে ধাক্কা মানুষগুলো একটা ময়দানের দিকে দৌড়াবে, যার নাম ময়দানে মহাশর। জমিনটা হবে তামার, সূর্যটা হবে মাথার এক বিঘত উপরে। সেদিন সূর্যের প্রচন্ড তাপ মানুষ ভোগ করতে হবে, যার কোনার পরিমাণ যেমন সেই সূর্যের তাপ তেমন ভোগ করবে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, নিজেদের গামের মধ্যে মানুষরা হাবুডুবু করতে থাকবে, উত্তপ্ত ঘাম। সূর্যের তাপ সহ্য করতে পারবেন সেদিন মুসলমান? দুনিয়ার তাপই তো সহ্য করতে পারেন না। এই যে দুনিয়াতে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, কত ডিগ্রি সেলসিয়াস? 30, 32, 35, 38, 40 হলে হুঁশ নাই। কথা বলে না। এটাই তো সহ্য করতে পারেন না। গ্রীষ্মকালে পুকুরের পানিগুলো পর্যন্ত গরম হয়ে যায়। আচ্ছা বলেন, দিনের মানুষ, সুনামগঞ্জে বসবাস আপনাদের, এই যে দাইপুর, এই যে আপনারা দাইপুরের মানুষ বা আশেপাশে যারা এসেছেন এলাকা থেকে, কতটুকু তাপ পান? 40 ডিগ্রি, 38 ডিগ্রি। এটাই তো সহ্য করতে পারেন না। সূর্যের তাপ কত জানেন আপনারা? কথা বলে না। সূর্যের তাপ 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। পারবেন সহ্য করতেন? কেমনে সম্ভব? যেখানে লোহার মতো শক্ত একটা ধাতুকে গলাতে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস লাগে তাপ। কত? এই যে রড বানায় না, কথা বলে না, 2 সুতা, 3 সুতা, 5 সুতা, 8 সুতা আছে না রড? কি এই রডগুলো কি এমনি এমনি হয়? না, লোহার বড় বড় পাতকে ফ্যাক্টরি ওয়ালারা তাপ দেয়, দিলে পাতটা গলে যায়, পানি হয়ে যায়। এই যে লোহার পাতটা তাপ দিয়ে গলায় পানি করে, এই পাতটাকে তাপ দিয়ে গলিয়ে পানি করতে তাপ লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস। কত?
1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহাটা গলে যায়। তারপরে তাদের শ্বাস আছে 2 সুতা 3 সুতা 4 সুতা 5 সুতা যা আছে আর কি, এই শ্বাসের মধ্যে ধ্যায় রড হয়ে যায়। এই যে লোহা গলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপ? 1538 ডিগ্রি। আর হাসরে যে সূর্যের তাপ সেটা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কেমনে সহ্য করবেন? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলা পুজের মতো, মানুষের মাথার মগজগুলা টকবক করে উঠতে থাকবে, আর পুজের মতো নাক আর কানের ছিদ্র দিয়ে বেড়ে বেড়ে পড়বে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবু শাফাতের হাদিস। এই কঠিন মুহূর্তে উত্তপ্ত ঘাম নিজেরা হাবুডুবু খাচ্ছে, কোথায় গেলে পরিত্রাণ পায়? মানুষগুলা দৌড়িয়ে যাবে আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবে ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি আমাদের আদি পিতা। হাসরের কঠিন আযাব সহ্য হচ্ছে না, দ্রুত আল্লাহর কাছে সুপারিশ করুন যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে। আদম কি রাজি হবে? আদম অপারগতা প্রকাশ করে বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই। যাবে হযরত ইব্রাহিম, তিনি বলবে যাও ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। যাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অপারগতা প্রকাশ করবে, বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই। যাও তোমরা মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছে কালিমুল্লাহ। যাবে হযরত মুসার কাছে, তিনিও অপারগতা প্রকাশ করবে, বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই। যাও তোমরা ঈসার কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি হচ্ছে রূহুল্লাহ। যাবে হযরত ঈসার কাছে, হযরত ঈসা অপারগতা প্রকাশ করবে, তবে তিনি বলবে শোনো আজকে আমি এমন একটা লোকেশন দেখাবো যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ, যাকে আল্লাহ আজকে 10 প্রকার শাফাতের ক্ষমতা দিয়েছে, যাও তার কাছে গেলে আর ফিরে আসতে হবে না। হাসরবাসীগণ গিয়ে দেখবে রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছে। হাসরবাসীরা গেলে রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবে, উম্মতের সব কথা রাসূল শুনবে, আবার রাসূল সিজদায় পড়বে, রব্বি হাবলি উম্মতি বলে হুজুর কাঁদবে। আল্লাহ বলবে হাবিব ইরফা আসাক, মাথা তোলেন। কেন কাঁদেন? না চাইতেই তো সব দিয়েছি, আর কি চান? আল্লাহর হাবিব বলবে মালিক হাসরের কঠিন আযাব উম্মত সহ্য করতে পারছে না, দ্রুত মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দেন। রাসূলুল্লাহ যেই মাত্র শাফাত করবেন তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দিবে। শুরু হবে বিচার কার্য, এক পর্যায়ে শেষ হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবে হাবিব এবার রাজি তো? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলবে না আল্লাহ এখন রাজি হই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে হাবিব আর কি চান? বিচার ব্যবস্থা চালু করতে বলছেন উম্মতের নাজাতের জন্য, করে দিলাম তো, আর কি চান? আল্লাহ রাসূল বলে মালিক বিচার করেছেন জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে। যাদের ঈমান ঠিক আমল ঠিক তারা ডাইরেক্ট ফার্স্ট চান্সে জান্নাতে চলে গেছে, কিন্তু যাদের ঈমান ঠিক আমলে ত্রুটি, শয়তানের প্ররোচনায় নামাজ তরক করছে, রোজা ভাঙছে, গুনাহে কবিরা করছে, তওবা করে আসতে পারে না, সময় পায় না তওবা করার। এই গুনাহগারগুলো তো ঈমান আছে কিন্তু গুনার কারণে জাহান্নামে জ্বলতেছে। মালিক একটা ঈমানদার উম্মত জাহান্নামে থাকলে গুনাহগার, আমি আপনার প্রতি রাজি হব না। আল্লাহ তাআলা আগেই তো ওয়াদা করছে সূরা দোহাতে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই হাসরে আপনার রব এত দিবে যে আপনি রাজি হয়ে যাবেন, এত দিবে আপনি রাজি হবেন। রাসূলও দুনিয়াতেই কমিটমেন্ট দিয়েছে উম্মতকে, ততক্ষণ রাজি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলবে হাবিব জেদ ধরছেন, অভিমান করছেন উম্মতের নাজাতের জন্য, যান অথরিটি দিলাম, জাহান্নামের কিনারে যান, যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে পাঠায়া দেন। হাদিস সাক্ষী ইবনে মাজাহ এসেছে, জাহান্নামের দারোয়ান মালিককে আল্লাহ ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামের দরজা খুলে দাও, হাবিবকে ক্ষমতা দিয়ে দিয়েছি, আজকে বন্ধু যাকে মন চায় সুপারিশ করে বন্ধু তাকে জান্নাতে পাঠায়া দেয়।
হাদিস সাক্ষী রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, অর্থাৎ গুনাহগার যেমন জ্বলবে তেমন। আল্লাহর কোরআন সাক্ষী রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারার মধ্যে ঈমানের নূর চমকাবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মত মুহাম্মদী। আহারা করা কপাল উম্মত, কেমনে শিরক করে, কুফর করে, ঈমানকে নষ্ট করে। আরে যদি গুনাহ করে ফেলো, আমল যদি কম হয়, তারপরও ঈমানটা থাকলে তো জ্বলে পুড়ে হলেও জান্নাতে যাবা। কিন্তু কবরে সিজদা দিয়ে, পীরের পায়ে সিজদা দিয়ে আল্লাহর রূহিয়াতের সাথে অংশীদার স্থাপন করে যদি শিরক করো, কোনদিন তোমার কপালে জান্নাত ঢুকবে না, যত বড় পীরের মুরিদ হও। কিন্তু আজকে শিরক করে, কুফর করে ঈমানকে নষ্ট করে দিচ্ছে এমন ভণ্ডের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? মনে রাখবেন, ভণ্ডদের কারণে আজকে লামাসাবি ওয়াহাবিরা খাঁটি সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। এই যে আজকে বাংলাদেশে মাজারগুলোতে হামলা করতেছে, এই সুযোগ তো আমরাই করে দিছি। বিগত কালে পীর মুরিদকে পুঁজি করে, আল্লাহর ওলিদের প্রতি মানুষের ইমোশনাল আবেগকে পুঁজি করে আমরা মাজারগুলোকে ব্যবসার কেন্দ্র বানিয়েছি, আমরা মাজারগুলোকে সিজদার কেন্দ্র বানিয়েছি, আমরা মাজারগুলোর মধ্যে দান বাক্স বসিয়ে দিয়ে মানুষের পকেটের টাকাকে হাতিয়ে নেওয়ার ধান্দা করেছি, আমরা মাজারগুলোর মধ্যে শিরক আর বিদআতের সালাব ঘুরিয়েছি। এজন্য আজকে নজদি ওয়াহাবিরা সেটাকে পুঁজি করে মাজারগুলোর দিকে হামলা করার জন্য সাহস পায়। প্রথম দায়ভার আমাদেরকে নিতে হবে তার জন্য, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, কেন শিরক করেন, কেন কুফর করেন? শিরকের নাম সুন্নিয়ত না, কুফরের নাম সুন্নিয়ত না। আজকে বাংলাদেশের রাজনীতির নামে শিরক হচ্ছে, আজকে বাংলাদেশে পীর মুরিদের নামে শিরক হচ্ছে। যেমন পীর মুরিদের নামে কিভাবে শিরক হয়? পীরের পায়ে সিজদা করে, আছে না নাই? আছে। এমন মুরিদ আছে পিশাবের বৃদ্ধাঙ্গুলি চুষে। আমি নিজের চোখে দেখছি, শুধু পুরুষ চোষে তা না, মহিলারাও চোষে। নাউযুবিল্লাহ। এই দেশে এমন বেদাতি কট্টরপন্থী ভণ্ড পীর আছে যাদের খিদমত মহিলারাও করে। নাউযুবিল্লাহ। শুনেন নাই? এমন পীর আছে যাদের আস্তানা শুধু পুরুষ যায় না, মহিলারাও যায়। কথা বলে না তো। এখন ওটাকে পীর না শয়তান? শয়তান। এরপরে মাজারগুলোকে সিজদা দেয়, বলে এটা তাজিমি সিজদা। না, ইসলামে তাজিমি সিজদা বলতে কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন রাজনীতির নামে শিরক হয়। বলবেন কিভাবে? যেমন রাজনীতিবিদরা নির্বাচন আসলে এলাকা এলাকায় সমাবেশ করে আর আপনাদেরকে একটি সস্তা বুলি উড়ায় আপনাদের আবেগকে পুঁজি করতে, বলে জনগণ সকল ক্ষমতার উৎস। বলে না? কথা বলে না। বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বলা শিরক। কথা বলে না। এরপরে দেখবেন আরেকটা বলে ধর্ম যার যার উৎসব সবার। বলে না? এটাও শিরক। ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার উৎসব তার। কথা বলে না। আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তো আমিও তো বলবো বিয়ে যার যার বউ সবার, চাকরি যার যার বেতন সবার। কথা বলে না। গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, চাকরি যার যার বেতন সবার, বিয়ে যার যার সুযোগ আছে। আরে দুনিয়া সব ভাগ দিলে তো বউর ভাগ দেয় না, ঠিক কিনা বলেন? বেটা মানুষ 3 জন 4 জন 10 জনের সাথে প্রেম করে মজা পায়, বউ একজনের সাথে কথা বলে কোটা সহ্য করতে পারে, ঠিক কিনা বলেন? কত পুরুষ আছে বউ ছাড়াও তো কতজনের সাথে সম্পর্ক আছে, কথা বলে না? নিজে দেখবেন 10টা মেয়ের সাথে সম্পর্ক, সেটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু বউ যদি একটু একটু বলে সেটা সহ্য করার ক্ষমতা নাই। আর সহ্য করবে কেন? জায়েজ তো না। তো বউয়ের ভাগ কেউ দেয় না। এখন বিয়ে যার যার বউ সবার মানবেন? তাহলে ধর্ম যার যার উৎসব সবারও মানার সুযোগ। তো এই দেশে রাজনীতির নামে শিরক হয়, স্লোগানের নামে শিরক হয়, এই দেশের মধ্যে ভক্তি আর শ্রদ্ধার নামে শিরক হয়। যেমন দেখবেন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে ফুল দিয়ে মাথা নিচু করে নীরবতা পালন, এটাও শিরক। এই কথাগুলা সব আলোচকরা সচরাচর বলবে না, কারণ বললে যদি কেউ কেউ রাগ হয়। এই কথাগুলো সব বক্তা বলবে না, কারণ বললে যদি আগামী বছর দাওয়াত ক্যান্সেল হয়। আর আমার কথা হচ্ছে হক কথা, যা বলা সব বলবো, জীবনে আর না আসার দরকার হলে আসবো না।
কিন্তু সত্য কথা বলা থেকে এক চুলো দূরে থাকবো, কারণ আমার জীবন, আমার মরণ, আমার ইজ্জত, আমার সম্মান, আমার রিজিক সবকিছু দুনিয়ার কোন ব্যক্তির হাতে না, আল্লাহর হাতে। তো শিরিক করবেন? যারা শিরিক করবে তারা মুশরিক। হাসরে বিশেষ করে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, ইমানের কোনো চিহ্ন তাদের থাকবে। রাসূলুল্লাহ ইমানদারদেরকে চিনবেন, কথা মনে পড়ছে? চেহারার মধ্যে ইমানের নূর চমকাবে। মুশরিকদের থাকবে, মুমিনদের থাকবে, যত বড় গুনাহগারী কি হোক না কেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব চলা পড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন। সুবহানাল্লাহ। গুসলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। রাসূল তাদেরকে জান্নাতে পাঠায়া দিবেন। হাদিস সাক্ষী সর্বশেষ একেবারে আত্মা ইমানের অধিকারী যে সবার শেষে জান্নাতে যাবে, তাকে আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। ও দিরাইয়ের মানুষ, ও দাইপুরের মানুষ, ও সুনামগঞ্জের মানুষ, এবার একটা সূক্ষ্ম কথা বলে যায়। সর্বশেষ আদনা ইমানের অধিকারী উম্মতটা যদি সবার শেষে জান্নাতে গিয়ে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতটা পায়, আপনি আমি আমরা যারা রাসূলকে দিল থেকে ভালোবাসি, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে নেক আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পরিবারকে পর্দা করাই, আমরা যারা রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসায় ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করি, আমরা যারা রাসূলের প্রেমে দরুদ পড়ি, সালাম দেই, তাজিম করি, রাসূলকে ভক্তি করি, আমরা যারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, আমাকে আপনাকে আশিক রাসূল যারা, খাঁটি মুমিন যারা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো দিবেন, কত বড়টা দিবেন। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? যদি আদনা ইমানদার অধিকারী দুনিয়ার চাইতে 10 গুণ বড়টা পায়, তো আমি আপনি যারা আশিক রাসূল নবীর প্রেমের সাগরে ডুব দিয়েছি, জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি, তাকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবে। কারণ আমাদের কাছে তো নবীর চাইতে বড় কেউ নাই। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। কতটুক? ইদা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, বরাবর 1.5 ঘন্টা আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল ইনশিরার 4টি আয়াতকে সামনে রেখে আমি রাসূলুল্লাহ শানের রিসালাতের উপর কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। যা কিছু বলেছি আল্লাহ তাআলা সবটুকুনের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক বিজ্ঞা দান করে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে বহুগুণে বাড়িয়ে দিও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা এখন একটু দুরূদ সালাম পড়ব, তারপরে মুনাজাত করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তাবারুকের ব্যবস্থা আছে না? জি আছে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, সেটা আপনারা গ্রহণ করবেন। মিলাদের আগে আমি আপনাদের কাছে সংক্ষেপে কয়েক মিনিট একটু আবদার করব। এই যে দাইপুরের ইসলামী সুন্নি যুব সংঘ এত সুন্দর একটি মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে, এটা আপনারা খুশি তো? বেজারকে হাত তোলেন। এই তো জোশে হুশ হারাইছে, ঠিক কি না? জোশে হুশ হারাইছে। মনে রাখবেন, মিলাদুন নবীর মাহফিলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়, ঠিক কি না বলেন? কারণ মিলাদুন নবীর মাহফিলটা আশিকের কাছে খুব প্রিয় মাহফিল, কারণ এই মাহফিলে তার হাবিবের কথা বেশি আলোচনা হয়। যেমন আজকে আমরা আলোচনা করেছি কার শানে, কথা বলে না, রাসূলের শান। আমি পুরো আলোচনাটাই আল্লাহর হাবিবের শান কেন্দ্রিক, কারণ এটাই মিলাদুন নবীর হক, এটাই এই মাসের দাবি, কথা বলে না, এটাই কি এই মাসের দাবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 টাকা 1 দিরহাম খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তো ভালোবাসবেন, খরচ করবেন, এবার তাহলে বলেন তো, আগামী বছরে মাহফিলটা হোক চান? চাই। 2 বার তো করছে আপনাদের যুবকরা, ভবিষ্যতে হোক চান না? চান সবাই? যদি চেয়ে থাকেন তাহলে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আগামী বছরে মাহফিলের জন্য সবাই একটু শরীক হবেন। বলুন তো